আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেনের আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি চিকেন বলের রেসিপি। চেষ্টা করেছি কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজভাবে এটা তৈরি করে দেখাতে। কিভাবে অল্প মশলায় চিকেন বল তৈরি করা যায় সেটাই আপনাদেরকে আমি করে দেখাবো। আমি এখানে চিকেন কিমা নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে কিমা ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাসায়ও ব্লেন্ড করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, কাঁচামরিচ দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, এটা বাইন্ডিংসের জন্য। এখানে 1 টুকরো পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে ব্যবহার করছি। এবার এই সব কিছুকে একত্রে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা যেহেতু একদমই স্টিকি ভাব নেই, তাই আমি এটাকে ফ্রিজে রাখলাম না। আমি হাতে সামান্য সয়াবিন তেল নিয়ে একটু একটু করে চিকেন নিয়ে চিকেন বল বানিয়ে নিব। ঠিক এভাবে করে প্রতিটা বল বানিয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি স্টিমার ছাড়াই পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। যাদের স্টিমার আছে তারা চাইলে স্টিমারের সাহায্যে স্টিম করেও নিতে পারেন, তবে আমি স্টিমার ছাড়াই 10 মিনিটের মতো পানির মধ্যে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করেছি। এগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পানি থেকে ছেঁকে তুলে নেব। এবার এই চিকেন বলগুলোকে ফ্রোজেন করতে চাইলে এই অবস্থায় ঠান্ডা করে ফ্রোজেন করতে পারেন। এবার চিকেন বলগুলোকে ভাজার পালা। ভাজার জন্য আপনারা চাইলে ডুবো তেল ব্যবহার করতে পারেন, আবার চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন। আমি আজকে অল্প তেল ব্যবহার করছি। আর যেহেতু এই চিকেন বলগুলো আগে থেকেই সিদ্ধ করা, তাই এগুলোকে খুব বেশি আঁচে ভাজার প্রয়োজন নেই। একটু পরপর নেড়েচেড়ে দিবেন যেন কোথাও বেশি বাদামি না হয়ে যায়। জাস্ট চারপাশে হালকা একটু রং পরিবর্তন হবে। সেরকমভাবে ভাজা হয়ে গেলেই এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই চিকেন বলগুলো এখন হয়ে গিয়েছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আপনারা চাইলে এভাবে করেও সার্ভ করতে পারেন, আবার চাইলে সিপির মতো করেও সার্ভ করতে পারেন। সেক্ষেত্রে এরকম একটা স্টিক নিয়ে একটা একটা করে চিকেন বল এইভাবে গেঁথে নিতে হবে। এতে করে যেভাবে সিপিতে বিক্রি করা হয় ঠিক সেরকম একটা লুক চলে আসবে। এই চিকেন বলগুলো খেতে যেরকম মজার ঠিক সেরকম স্বাস্থ্যকরও বটে, কারণ অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই নেই। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।